আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে। আর এটা আর আমি আসছি বেশি প্র্যাকটিসও করতে পারিনি অনেকদিন, তারপরে হালকা প্র্যাকটিস করেছি। আসলে প্র্যাকটিস করতে পারলে আরো কয়েকদিন আরো ভালো করতে পারবো। আর সবাই ভালো খেলেছেন, এমকে গ্যালাক্টিকো ভেরি স্ট্রং টিম। আমরা যে ওদের সাথে উইন করতে পেরেছি, আমি ভেরি ভেরি হ্যাপি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনার কাছে আরো একটি ছোট প্রশ্ন, আপনি কত ইংরেজিতে বাংলাদেশ জাতীয় দলে খেলেছিলেন? আমি 2005-এ অনূর্ধ্ব 17 খেলেছি সিলেট বিভাগের মধ্যে, শুধু আমি ছিলাম 17-তে বাংলাদেশ জাতীয় দলে। হ্যাঁ, আন্ডার 17। পরে আমরা গেছিলাম শ্রীলঙ্কার সাথে খেলছি, শ্রীলঙ্কা আমাদের দেশে আছে, আমরা ওদের সাথে খেলছি। না, আমি যে বললাম, অনেকে বলতে পারেন যে না না, না জেনে আমি সিলেটের মধ্যে শুধু আমি ছিলাম। পরে আন্ডার 19 খেলেছি ইন্ডিয়ার সাথে, আমরা ইন্ডিয়াদের আন্ডার 19 বাংলাদেশ দলে উইন করেছি ইন্ডিয়াতে গিয়ে ওই সময় 2006-এ। পরে সেকেন্ড বার আবার আমরা খেলেছি 19-এ, শুধু আমি ছিলাম ওই সময় আন্ডার 19-এ 2 বার খেলছি। আর ওই সময় আমার ফুটবল একটু বেশি ভালোবাসতাম, আমি এক্সট্রা ওয়ার্ক করতাম, কঠোর পরিশ্রম করতাম, একা ফুটবলকে ভালোবাসতাম। আর আমার একটা টার্গেট ছিল যে আমি একসময় ন্যাশনাল টিমে খেলতে হবে, খেলতে হলে ভালো করে খেলবো, না হলে খেলার কোনো মূল্য নাই। আচ্ছা, বর্তমানে ফরেন মুক্ত হয়েছে, ঘোষণা হয়েছে, আপনার সমর্থন এই যে ফরেনরা অনেক সময় খারাপ আচরণ করেন এবং এই যে সিলেট জেলা রেফারি সিদ্ধান্ত, আপনি কিভাবে দেখেন? এটা খুবই ভালো সিদ্ধান্ত হয়েছে, আমি বলবো খুবই ভালো সিদ্ধান্ত হয়েছে। আমাদের দেশের প্লেয়ারদের মূল্যায়ন ভালো হচ্ছে না। আমি এরকমও খেলেছি বিয়ানীবাজারে, একবার আমার মনে পড়ে 10 জন নাইজেরিয়ান ছিল আর আমাদের কোনো নাইজেরিয়ান ছিল না, কিন্তু আমরা ওদেরকে বিট করেছি ওই সময় 2006-এ বিয়ানীবাজারের মাঠে। এটা আমার মনে পড়ে যে 10 জন ছিল, বাট ফরেন প্লেয়ারের চেয়ে আমাদের ঢাকার প্লেয়ার অনেক ভালো, কিন্তু ওদের একটু স্টামিনা আছে বা একটু ইয়ে আছে। বাট আমাদের লিগের প্লেয়ার বা ঢাকার প্লেয়ার অনেক ভালো, বা আমাদের সিলেটের প্লেয়ারও লোকাল মাঠের জন্য খুবই ভালো। এটা খুবই ভালো ডিসিশন হয়েছে আমি বলবো। আর আমাদের সিলেটের দর্শকদের উদ্দেশ্যে বলবো, এত উত্তেজিত হওয়ার প্রয়োজন নেই যে একটা ফুটবল মাঠে হয়তো জিতবেন, না হয় হারবেন, একটা মেনে নিতে হবে। আপনি যে মাঠে ভালো টিম করছেন, 2 লক্ষ টাকা খরচ করে যে টিম করছেন, তার মানে না আপনি উইন করে ফেলবেন। এটা মানতে হবে, এটা মাথার মধ্যে নিয়ে আসতে হবে। আমি যদি লসও করি এটা মানতে হবে, তার বলে না এটা ওই যে সাজু ভাইয়ের সাথে যেটা হলো, সাজু ভাই আমি যখন ইন্ডিয়া থেকে আসি বা হুবে ভুবনে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে উনি ছিলেন আর আমি ছিলাম, আমরা এক রুমেই ছিলাম। আমরা ইন্ডিয়া থেকে আসছি, ওনারা আসছেন আরেক দেশ থেকে, তোমার রেফারির ট্রেনিং দিয়ে। তো তখন গিয়া আমি সাজু ভাই গিয়ে অনেকদিন থেকে ছিলি, 2000 থেকে ছিলি, অনেকদিন থেকে বাসা, প্রায় 20-25 বছর থেকে ছিলি সাজু ভাই। আর এটা আমি বলবো সব দর্শকদের উদ্দেশ্যে কিছু কন্ট্রোলের সাথে খেলাটা দেখার জন্য, বা এই যে আমরা টিম করি ঠিক আছে, কিন্তু এটা একটা সামান্য বিনোদনের জন্য। আর আমরা আলহামদুলিল্লাহ আমাদের সিলেটের ফুটবল অনেক জনপ্রিয়। এখন দেখছেন মিশর ভাই কুচার মাঠে কি দর্শক হয়েছে। তা আমরা আমাদের গ্রাম অঞ্চলের এটা একটা ফুটবল অনেক জনপ্রিয়। তা ইনশাল্লাহ আর আমাদের বাংলাদেশ ওয়ার্ল্ড কাপে যেতে হলে অনেক সময় লাগবে। এটা আমাদের গ্রাম অঞ্চল থেকে বা ডিস্ট্রিক্ট লেভেল থেকে একাডেমি তৈরি করতে হবে।